আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে, আজও থাকছে গত 24 ঘন্টার অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন। আপনি নিজে জানুন, অন্যকে জানান। আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। প্রতিদিনের আপডেট প্রতিদিন জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখুন। ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখুন। ভিডিওটির সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন যাতে করে অন্যরাও এই তথ্য ইনফরমেশনগুলো জানতে পারে। অভিবাসীদের কোনো ইনফরমেশন আপনার কাছে থাকলে তাও আপনি মতামতে জানাতে পারেন, এতে করে এই তথ্যগুলো অনেকেই জানার সুযোগ পাবে। বিশেষ করে যে সকল লোকজন বছরের পর বছর, মাসের পর মাস স্বপ্ন, আশা, উদ্দেশ্য সফল করার জন্য ঘর থেকে বেরিয়েছেন, অথচ এখনো তিনি তার গন্তব্যে পৌঁছাতে পারেননি। স্পেনের উপকূলের তথ্য প্রতিদিনই দিচ্ছি। রেকর্ড সংখ্যক অভিবাসী তাদের উপকূলগুলোতে প্রবেশ করছে, যা তারা নিশ্চিত করছে টুইট বার্তার মাধ্যমে। সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় নিশ্চিত করেছে ক্যানারি দ্বীপে 4টি নৌকায় করে 275 জন অভিবাসী প্রবেশ করেছিল, যেটির একটি আর্টিকেল তারা প্রকাশ করেছে। আপনারা লিঙ্ক চাইলে আমরা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। পাশাপাশি আরও 3টি নৌকা থেকে 213 জন শরণার্থী উদ্ধারের তথ্য প্রকাশ করেছে, যেখানে সংক্ষিপ্ত প্রতিবেদনে তারা জানিয়েছে একটি নৌকায় 74 জন, একটি নৌকায় 72 জন, একটি নৌকায় 67 জন, যেটি বিভিন্ন জাতীয়তার যৌথভাবে অভিবাসীর অবস্থান ছিল, যা বলা হয়। রেড ক্রিসেন্ট সোসাইটি এবং উদ্ধারকারী সংস্থার লোকজন আলাদাভাবে অভিযান পরিচালনা করে যাদেরকে উদ্ধার করে এবং নিরাপদ স্থানে হস্তান্তর করেছে বলে তাদের এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় নিশ্চিত করে। যে স্লাইড শোটি দেখতে পাচ্ছেন, যা তাদের এক্স হ্যান্ডেলে দেওয়া প্রকাশিত। সর্বশেষ এখানে যেই পিকচারগুলো শেয়ার করা হয়েছে, এখানে কিন্তু ব্যক্তি খুব একটা বোঝা যায় না, যেহেতু অনেক দূর থেকে তোলা ছবি। আর এ সকল ক্ষেত্রে এনজিও সংস্থাগুলো চেষ্টা করে যাদের পিকচার প্রচার না করার জন্য। আপনারা অনেকেই ছবি দেখতে চান, যাদেরকে আটক করা হয়, যাদেরকে উদ্ধার করা হয় বা কি অবস্থা। আশা করি বুঝতে পেরেছেন এই সমস্যাটি কেন। সাধারণত এগুলো ভিন্ন একটি প্রক্রিয়ার কার্যক্রম, যে কারণে প্রাইভেসি জটিলতা বা বিভিন্ন অপশন ব্যবহার করা হয়। অভিবাসী সহিংসতা প্রায়শই আমরা যেটা লিবিয়া থেকে ছেড়ে যাওয়া নৌকাগুলিতে ছুরিকাঘাতের তথ্য পাই, মারামারি, নিহতের ঘটনা ঘটে। একই ধরনের ঘটনা ঘটেছিল স্পেনে যাওয়ার পথে একটি নৌকায়, যখন স্পেনি মুখপাত্র আইনি নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে এই ঘটনার সাথে যুক্ত 7 জনকে আটক করে। এই প্রতিবেদনে দেখানো হয়েছে তারা ঝগড়ার ফলে যেটা মারামারি করায় 4 জনকে হত্যা করেছিল, যেটার অভিযোগেই মূলত এই 7 জনকে আটক করা হয়। নৌকায় থাকাকালীন একজন আরেকজনের সাথে ঝগড়ায় লেগে যায়, আর সেই পরিস্থিতিতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে। নিহত এবং আটককৃত ব্যক্তিদের জাতীয়তা স্প্যানিশ কর্তৃপক্ষ এই প্রতিবেদনে যুক্ত করেনি। তাদেরকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। আরও বিস্তারিত আসলে ইনশাল্লাহ জানাবো। এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে পরামর্শ থাকবে, অবশ্যই সর্বোচ্চ সচেতন হতে হবে, সর্বোচ্চ মাথা ঠান্ডা রাখতে হবে অভিবাসীদের। মূলত দীর্ঘদিন আটক কেন্দ্রে থাকা, দীর্ঘদিন নির্যাতনের শিকার হওয়া, মাসের পর মাস, বছরের পর বছর বসে থাকতে থাকতে সবার মেন্টালিটি ঠিক থাকে না বা একইভাবে কাজ করে না। আর এই সকল পরিস্থিতিতে একটুতেই বাকবিতণ্ডা এই ধরনের ঘটনাগুলো ঘটে যায়, যা সাম্প্রতিক সময় আরও বৃদ্ধি পেয়েছে। এদিকে ভূমধ্যসাগরে এনজিও সংস্থাগুলো যে কার্যক্রম তা আপনারা অবগত রয়েছেন। ভূমধ্যসাগরে বেশ কিছু এনজিও সংস্থা কাজ করে, যারা মূলত বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করে এবং ইতালিতে পৌঁছে দেয়। এনজিও সংস্থাগুলো ভূমধ্যসাগরে কাজ করার জন্য তাদের মেডিসিনের প্রয়োজন হয়, জ্বালানি তেলের, খাদ্য সহ আরও উপকরণ লাগে, যেটার জন্য তাদের অর্থের প্রয়োজন। 2024 সালে উদ্ধার অভিযান পরিচালনা করার পর 2025 সালেও একই ধারাবাহিকতা রাখতে গিয়ে তাদেরকে অর্থের অনুদান নিতে হচ্ছে। তারা হটলাইন নাম্বার, ইমেল আইডি সহ বিভিন্ন কার্যক্রম শুরু করেছে অর্থ সংগ্রহ করার জন্য। এই অর্থ দিয়ে মূলত তারা ভূমধ্যসাগর থেকে
বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করবে এবং যাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করবে। ধারাবাহিকভাবে তারা এই কাজটি করে আসছে। আপনারা কেউ যদি অর্থ দিতে চান অবশ্যই কমেন্টস করবেন, আমরা আপনাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো, আপনারা সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে ডোনেট করতে পারেন। এটা অলাভজনক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম। আপনার অনুদান একজন অভিবাসীকে উদ্ধার কাজে সহযোগিতা করবে। এদিকে গ্রিস কর্তৃপক্ষ সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় নিষেধ করেছে, তুরস্ক থেকে ছেড়ে আসা নৌকা বিপদে পড়ার পর অ্যালামফোন রেডিও টেকনোলজির দেওয়া তথ্য অনুযায়ী উদ্ধার অভিযান পরিচালনা করে এবং 30 জন অভিবাসীকে উদ্ধার করে। এর আগে অ্যালামফোন রেডিও টেকনোলজি এই বিপদগ্রস্ত নৌকাটির তথ্য শেয়ার করেছিল, যাদেরকে উদ্ধার করে বর্তমানে আশ্রয়কেন্দ্রে পাঠিয়েছে, যা গ্রিস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। নৌকাটিতে পুরুষ, শিশু এবং নারী ছিল বলেও তথ্য প্রকাশ করা হয়েছে। অ্যালামফোন রেডিও টেকনোলজি 18 তারিখে একটি নৌকা নিখোঁজের তথ্য প্রচার করেছিল। সেই নৌকাটি মোরতানিয়া থেকে আসার পথে নিখোঁজ হয়। এই নৌকাটির আরও একটি তথ্য প্রকাশ করেছে তারা সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তা, যেখানে বলেছে যে মোরতানিয়া থেকে ছেড়ে আসা নৌকাটি ক্যানারি দ্বীপের দিকে যাচ্ছে। নৌকাটিতে 60 জন অভিবাসী রয়েছে। তারা স্প্যানিশ কর্তৃপক্ষের কাছে বার্তা প্রচার করেছে নৌকাটির সর্বশেষ অবস্থান জানার জন্য এবং তারা নিরাপদে পৌঁছাতে পেরেছে কিনা তাও জানার জন্য। এই প্রতিবেদন তারা এখনও নিশ্চিত করতে পারেনি যে নৌকাটির ভাগ্যে কি ঘটেছে। সাম্প্রতিক সময় আফ্রিকার বিভিন্ন উপকূল থেকে ইউরোপে আসা, স্পেনের দিকে আসা নৌকাগুলোকে নতুন নতুন বিপদের মুখোমুখি হতে হচ্ছে। এই নতুন বিপদের মুখোমুখি হওয়ার মূল কারণ হচ্ছে যে আফ্রিকার বিভিন্ন দেশের সাথে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো অভিবাসী আটক গতিরোধ করার চুক্তি করছে। এই চুক্তির ফলে সমুদ্রে প্রতিটি দেশের নৌবাহিনী, কোস্টগার্ডের অভিবাসী আটকের যে অভিযান বা টহল বৃদ্ধি পেয়েছে। আর এই সকল পরিস্থিতিতে নৌকাগুলো কোস্টগার্ডের চোখ ফাঁকি দিয়ে বা তাদের যে টহল সেটি এড়িয়েই গেমগুলো দিয়ে থাকে। এই গেম পরিচালনা করতে গিয়ে তারা স্বাভাবিকভাবেই বিপজ্জনক পথগুলো বা গোপন রাস্তাগুলো বেছে নিচ্ছে, আর সেখানে গিয়েই মূলত নৌকাডুবির পরিসংখ্যান বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ কমিন্দো পন্ত্রাসের দেওয়া তথ্য অনুযায়ী 2024 সালে 210টি নৌকা নিখোঁজ হয়েছে বা নৌকাডুবিতে অভিবাসীর মৃত্যু হয়েছে, যা তাদের পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী। কমিন্দো পন্ত্রাস 2025 সালে এই অঞ্চলগুলিতে এনজিও সংস্থা, অলাভজনক প্রতিষ্ঠান, জাতিসংঘ, IOM, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিভিন্ন সংস্থাকে তদারকি কার্যক্রম খবর প্রকাশ করার জন্য আহ্বান জানিয়েছে। কমিন্দো পন্ত্রাসের তথ্য অনুযায়ী যে রেকর্ড তারা প্রচার করেছে তার অনেক বেশি নৌকাডুবি এবং মানুষ নিখোঁজ মৃত্যুর মুখোমুখি হয়েছিল, যা অজানা রয়ে গেছে। এ সকল তথ্য ইনফরমেশনগুলো জানার দরকার রয়েছে সকলের। এতে করে অনেক বেশি সচেতন হওয়ার সুযোগ থাকছে, অনেক বেশি সতর্ক হওয়ার সুযোগ থাকছে। কমিন্দো পন্ত্রাসের তথ্য অনুযায়ী আপনারা জানান যে চলতি বছরে প্রায় 10,000 অভিবাসী নিখোঁজ বা মৃত্যু হয়েছে শুধুমাত্র স্পেনের উপকূল বা উপত্যকাগুলোতে আসার পথে। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামীকাল। সে পর্যন্ত শুভকামনা।